तुम तुहिब्बुनल्लाह फत्तबिउनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। बलगल उला हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि। जबान खुले सकले फरी बलगल उला काशाफात दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही। खुद खुदा कहता है सल्लो फिर भी अंतुम गाफिलुन। मोमिनो वाजिब तुम फारू फफ़अलू मा तुअमरून। बलगल उला काशाफात दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि। अल्लाहुम्मा सल्लि व अला आले सय्यिदना व अला आले सय्यिदना। ए बंधु নাই রে বান্ধব নাই রে যে জাগায় আয় বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় সে জাগার বন্ধুগণ নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি অনেক লোক আওয়াজ দেন মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। নবীর শনে প্রেমের ডোরি তোমরা বান্ধনা। নবীর শনে প্রেমের ডোরি তোমরা বান্ধনা। শয়নে সপনের দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ অনেক লোক আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তুমি কাউরে ডাকলা কালে মোল্লা কাউরে ডাকলা হাবিবুল্লাহ মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বন্দা যদি গুনাহ করে দুনিয়ার মায়া গো ফরে ক্ষমা চাইলে ক্ষমা করেন ক্ষমা চাইলে ক্ষমা করেন গাফুরুর রহিম তোমার শান। আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ভূমিকম্প গেছে শুক্রবারে না আমরা উদয় গেছে আল্লাহরে ডরার ন আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, শ্রদ্ধা মজলিস, অদ্যবুয়ারি যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমাদের 12 নং উত্তর বরকরি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব সাইফুল ইসলাম মজুমদার শিফন সাহেব বারাকাল্লাহ ফিহি, যিনি সভাপতিত্ব করবেন, তাও আমার শ্বশুর, আমার বাড়িও পাশের গ্রামে, আবার এটা আমার শ্বশুরের এলাকা। জোনাল মিয়া আসেনি? আছে আছে। জনাব গাজী মোহাম্মদ মোহন মিয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ঢাকা, বারাকাল্লাহ ফিহি। অদ্য মাহফিলের প্রধান মেহমান যিনি চিফ গেস্ট আজকের, হয়তো আপনারা কিন্তু আসলে ওনার আলোচনা শোনেন না, ওনাকে দেখেনও না। সে আশিকে রসুল মাশিকে এলাহি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক ইতি সম্পন্ন হচ্ছেরে কোরআন হযরত মাওলানা মুফতি গোলাম রাব্বানী কাসেমী সাহেব মদ্দুল্লাহ আলী বারাকাল্লাহ ফিহি। প্রত্যেক বলুন আমিন। আজকের যিনি বিশেষ অতিথি, বিশেষ মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিকে রাসূল জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মান্নান জালালী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। হযরতে উলামায়ে কেরাম হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন সালেহী সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি তাফাজ্জল হুসাইন আল কাদরি সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আবুল কালাম আল আজাদি সাহেব, হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম বাসারি সাহেব, হযরত মাওলানা গোলাম মুস্তাফা ফারুকী সাহেব, জনাব হযরত মাওলানা মুসলিউদ্দিন ওয়াজিদি সাহেব। মাহফিল যিনি পরিচালনা করবেন জনাব হযরত মাওলানা মুজাম্মেল হক সুন্নি আল কাদরি শাহপুরী সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিনে এজাম, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির শিক্ষারত আমার ছাত্র ভাইয়েরা, পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরে ও সাদিক কে তোর সাইজন এরকম কা করস? এই এমসা এমন কা করো বাবা, দুষ্টামি করো না। আমি সালাম দিয়েছি, আপনারা জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে অনেক কষ্ট হয়েছে দিতে, তার কারণ একটা রোগী যখন অনেকগুলা ওষুধ সামনে বসে, তার একজন দেখলে বলে আগো আপনার এত ওষুধ, কোন ডাক্তার ওষুধ খান, খালি দিয়ে খুলতে আছেন? না, নিয়ম জানা আছে, নিয়ম জানা আছে। তদুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে দুনিয়া কি হবে না হইব সব বইলা গেছে, শুধু সময়ের অপেক্ষা। 70-80 বছরে কয় বছর পরে ভূমিকম্প দেখছেন? অন্তত সপ্তাহে একবারও হয়। ও মাতালারে, আজ মাতালারের নামে যেত আছি, মুখে বললেন ভূমিকম্প কি আগের চেয়ে কম হয় না বেশি হয়? ঠিক তো হইতে আছে না। ওই তো কাদুরি একটা মারে লাগছে, কথা কয় না, কাদুরি একটা ইলেকশন লয়ে এমনি এমনি মরতে আছে। আল্লাহ আদর আমি অবসর রাখছি, তোরাই তো মরবি। সালাম দিচ্ছি আমি, এতগুলা লোক জবাব দিলে এটা তো গুনাহ না, সওয়াব।
অনেকে চোখ বুঝালেছেন হাঞ্জাবালা বুঝছে এত কষ্ট করে যোগ বেড়া মাহফিলটা দিছে কত গুন্ডায় কত কথা বলে বলে যে আদায় করে 3 লাখ খরচ হয় 1.5 লাখ খাইলায় 1.5 লাখ এরকম কন্যা নাই কথা কয় না আসেনি থাকলে জোরে আওয়াজ দিন মাথায় লাইরেন না আবার কয় ব্যবসা করে সব দিয়ে ঠিক আছে আপনার যত মনে চায় কই দিতে থাকেন কিছু আসে যায় না কথা বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ যে আমাকে আপনাকে পৃথিবীর নানা বেজাল থেকে মুক্ত করে এই মুক্তে আসার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া আদায় করবো কার আল্লাহ আসতে হবে না জোরে হবে ভূমিকম্প শুক্রবারে বুঝাইছে বন্দারে দুনিয়াটা কেয়ামত হইবে কবে শুক্রবারে মাশাআল্লাহ এরপরে তো বাড়ির যদি ভাবি বলে জান্না মসজিদ আজান দিছে কাকু এরকম করছে এই না মুয়াজ্জিন আজান দিছে কিন্তু মুয়াজ কি হইরা লাগবো না ঠিক নেই অন্য খবর হয় না শুনলো তাতে না রে ওই যে আগে কখনো তাতে না এবার আমার হাজি একটা জিজ্ঞেছিলাম অসুস্থ রে আসসালাম আলাইকুম খবর কি বেশি হওয়াত নাই কি কয় বেশি হওয়াত নাই বেশি হওয়াত ভালো না এখনো সিধা হওয়ার প্রয়োজন আছে ফজর নামাজের পর আটলে বোঝা যাইত না এটা কি মুসলমানের বাড়ি না কোনো সৈন্যের বাড়ি কথা কয় না আমার মাতালার ভাষা মনে বুঝেন না একটু আওয়াজ দিয়ে কোরআন তালাতের খবর নাই নামাজের খবর নাই দিনে 10টা 8টা বাজে খুললে ঘরের দরজা কেউ গেলে কারো বাড়িতে এখন সকালে বিপদ তার দ্বারা এখন স্যার কোনো গতি নেই সেল লয়ে যাইতে হইব না তারা দৌড়তো না কথা কয় না হ্যাঁ না মিশা যাক আল্লাহ যে আমার আপনার দোকান ফাটের থেকে হেফাজত করে ব্যস্তের বাগানে বসার সুযোগ দিয়েছেন শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদ সালাম জানাই হায়াত নবী জিন্দা নবীর কদমে আল্লাহ যেন কবুল করে বলো না আমিন এই মাহফিলটা যারা সাজাইছে ধন্য মায়ের ধন্য সন্তান এই দেশের যুব সমাজ আরো বহুত আছে না নাই কিন্তু কাজটা কি ভালো করছে না খারাপ করছে এই কাজটা যতদিন থাকবে তারা যদি মইরাও যায় এটাকে বলে সদগায়ে জারিয়া মইরা গেল তার কবরে এই সৎ কাজটা যতদিন চলতে থাকবে সে 5% হিসেবে সওয়াব তার কবরে ভাইতে থাকবে সুবহানাল্লাহ আমাদের দুরুদ সালাম নবীজির কদমে বিশেষ করে যারা মাহফিল করেছে এবং যারা এসেছি যারা দান সদকা করেছে এবং করবে প্রত্যেকের আহলে আওলাদের কবরটাকে আল্লাহ যেন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয় সকল বলি আমিন একটু হাতরা তুলি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ব্যস্তের বাগান যেখানে আমরা আছি সেখানে সকল বলি মারহাবা রবিবারে আসছি কিবারে রবিবারে ভালোবাসা আন্তরিকতা এমন একটা জিনিস এখন তো আমার ঘরে বিভিন্ন কথাবার্তা বলে কোন দিকে যাইতাম বলার প্রয়োজন নাই গণতান্ত্রিক দেশ কিন্তু গণতান্ত্রিক অধিকার অনেকের নাই আমরা রাজনীতি আলোচনা করি না তারপর টুকটাক বললে কি তো এবার আইডি দরকার নাই কই না আমনে কর বিড়ি জন আমার লাগে খাওয়ান যায় আমারও তো খাওয়ান যায় ইয়া হিন্দু নাই হ্যাঁ কথা কর না আপনারা একটু আওয়াজ দিয়ে আমি হিন্দু আমি মুসলমান না তো আপনি বিড়ি খেলে আমি খেলে সমস্যা কি এক প্যাকেট দেন খাই আপনার লাগে যেটা যায় আমি হুজুরের কার হিসেবে আমার লাগেও কি আপনার জন্য মরা গরু খাইতে না আমিও কথা কয় না আরেক দল আছে খামেন না খাইতে পারে আল্লাহ কে খাইবো এটাও বলে দিছে একবার আবার সাইরা দেওয়া যাইতো না কিন্তু এখন বলতে গেলে তো সমস্যা কয় কার পিছে নামাজ চলতাম কেবাটা বিড়িটা নেই এটা আমার দোষ কথা কয় না এক ইহুদি আমার নবীরে ভালোবাসতো কে ভালোবাসতো ইহুদি কি নবীর ধর্মের না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যে নবীর আদর্শ একমাত্র সাহাবীরে নবীর আদর্শ হইছে আমি আর আপনি পারছি না পারতাম না যদিও পারি 72 ঘন্টা পারতাম না তো 72 ঘন্টার ভিতরে 73টা মিছা কথা বলেন এর মা আছে না নাই মিথ্যা সকল পাপের মা মিথ্যা কথাটা বললে এমন একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ফেরেশতারা আপনার কাছ থেকে একটা দৌড়ে 40,000 মাইল যায় কয় হাজার দাঁড়াইয়া কয় তুই দাড়ি টুপিটা লাগাইয়া কইস নবীর উম্মত আর নবীর উম্মত মিশা কথা বলতে আমি তো শুনি না কেমনি তুই কামড়া করলি কিন্তু হয়তো আমি আমরা দেখি না ঠিক নেই আমার বাবারা ইহুদি আমার নবীরে ভালোবাসতো নবী যখন মসজিদে নবীতে নামাজ পড়তে যাইতো শীতকাল আইছে মাশাল্লাহ অনেকে উঠতেন নাও নামাজের কাছেও যাইতো না ঠিক নেই পানি দিলে হ্যাঁ এরম করবো পানি দিলে হ্যাঁ এরম করবো শীতে ধরবো কবরও যে খালি বিছানাটা শোয়াই আইব এই কথাটা দেমাগে আসে না কেউ যাইতো না ছেলে মেয়ে কেউ যাবে না আমার নবী যখন মসজিদে নববী শরীফের ভিতরে নামাজ আদায় করতো ঢুকতো
ইহুদি নবীর আগে মসজিদে নববীর দরজার পাশে দাঁড়াইয়া যাইত। মসজিদে নববী শরীফের দরজার মধ্যে লেখা আছে উদখুলু বিসালামিনা, অর্থাৎ প্রবেশ করো শান্তির সহিত, মদিনার কামলিওয়ালা নবীকে সালাম প্রদান করে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি আসার আগে ইহুদি দাঁড়াইয়া থাকতো মসজিদে নববীর পাশে, দয়াল নবী কতক্ষণে আসবে। আমার নবী জুতা মোবারকটা রাখা যখন মসজিদে নববীর ভিতরে ঢুকতো, ইহুদি দৌড় দিয়া যাইয়া জুতা মোবারক গুলারে লইয়া এইভাবে বুকের মধ্যে জড়াইয়া রাখতো। বলুন না আল্লাহু আকবার। নবীর সাহাবীরা চিন্তা করতো জুতা গুলো নিয়ে যায়নি, চুরি করেনি। এই জুতা দাও। বলেন আমি কিছু করব না, আমি জুতা নিয়ে যাইব না। আমি নবীরে মোহাব্বত করি অন্তরের থেকে, নবীর আদর্শকে। এই নবী মিথ্যা কথা বলে না, এই নবী কারো উপরে জুলুম করে না, এই নবী কোনোদিনও পরের হক খায় না, এই নবী মা বাবারে কষ্ট দেয় না, এই নবী মারে বাবারে কষ্ট দেয় না, এই নবী ঝগড়া লাগায় না, এই নবী চুগলখড়ি করে না, এই নবী মুনাফিকি করে না। আল্লাহু আকবার বলেন। নবীর এমন আদর্শ, মাথা মোবারকটা নিচের দিকে যায়, চোখের পানিগুলা টপ টপ করে পড়ে, শুধু একটা আওয়াজ দেয় রাব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি, আওয়াজ করবেন আল্লাহু আকবার। জুতা দিয়া দাও, দিতাম না, আমি রাইকাম, কিছু করতাম না, চুরি করতাম না। আচ্ছা ঠিক আছে রাখো। সব সময় এই কাজটা ইহুদি করত, নবীর জুতারে ভালোবাসতো। কারে কথা বলেন? নবীর জুতা মোবারক। জুতা মোবারক রে, নবীরে না। একটু খেয়াল করেন, জুতা মোবারকটা ভালোবাসতো। হঠাৎ করে কয়েকদিন আমার নবী তাকে দেখতেছেন না, জিজ্ঞাসা করলো সাহাবীরা রে, ওই ইহুদি লোকটা কথায় বলে হুজুর উনি তো বিরাট অসুস্থ, তাই নাকি? চলো তার বাড়িতে যায়াম। কিন্তু আমি আর আমনে সেটা করতাম না। বাড়ির পাশে হিন্দু আছে, তারও তো খবর লই না। আল্লাহর রাসূল ঘোষণা করছেন, যখন তুমি ফাঁক বসাইবা তোমার স্ত্রীরে বইলা দিবা যেন তরকারির মধ্যে জলটা একটু বাড়াইয়া দেয়। পাশের বাড়ির মানুষে তরকারির জন্য আসলে তরকারিটা কম দিলে জলটা যেন দিতে পারো, তার দুইটা এতিম বাচ্চা খাবার খাইতে পারে, ওই চিন্তা করে ফাঁক করাইয়া। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার কামলিওয়ালা নবীর আদর্শ দেখা ইহুদি মুগ্ধ হইয়া গেছে, পাগল হইয়া গেছে। আমার নবী সাহাবীদেরকে লইয়া গেলেন ইহুদির বাড়িতে। যাওয়ার সময় আরেক ইহুদির বাড়ি পড়ে। ওই ইহুদিরা চিন্তা করছে নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি পর্যন্ত এসে গেছে, না জানি কোন বেজার লাগে আল্লাহ জানে। তা চিন্তা না, বলো যেন আপনারা ভয় পাইয়েন না, আমি ওই বাড়ি অমুকের ছেলেটারে সবসময় মসজিদ নবীর পাশে থাকতো, তো আজকে কয়েকদিন আমি তাকে দেখি না। জিজ্ঞেস করলাম, আরে সাবিরা বললো উনি নাকি অসুস্থ, আমি সেই জন্য যাচ্ছি। আপনারা ভয় পাইন না, আমি কিছু করতে আসি না, আমি ওনার বাড়িতে যাইতেছি। উনি আমাকে বলেও না, আর আমি খবরও দিই না, নিজে ইচ্ছা করে যাইতে আছি। ওই ব্যক্তি এমন মৃত্যু সজ্জায় হইয়া গেছে, আজরাইল আলাইহিস সালাম সমনজারির ফিয়ন তার ঘরের দরজায় দাঁড়াইয়া রইছে। যখন দেখছে মদিনার কামলিওয়ালা নবী আসতেছে, ওই ইহুদির ঘরের মধ্যে ঢুকতে সাহস পাইতেছে না রুহু নেওয়ার জন্য। আমার নবীরে দেখছে, কেন আজরাইল বুঝতে পারছে দয়াল নবী এইভাবে আসে না, যে কোনো একটা কাজ করার জন্য এখানে আসছে, নবীর হুকুম ছাড়া এখন ওই ব্যক্তির হুজরা ওই ব্যক্তির ঘরের মধ্যে ঢুকা যাইতো না। বলেন আল্লাহু আকবার। ইহুদিদের মধ্যে একটা তুলকামা শুরু হইয়া গেল, কানাকানি, কিরে কি জন্য আসছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সাহাবীদেরকে নিয়ে, না জানি কি করে টেনশন পেরেশানের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাসূল পাশে যাইয়া বসলেন, কোনো কিছু তাকাইলেন না, জায়গাটা কি ভালো না খারাপ বইসা গেছে। আদর্শ আমার নবীর হাত মোবারকটা ইহুদির কপালের মধ্যে এইভাবে রাখছে, রাইকা ডাক দিয়ে বলে সাহাবীরে, তার অবস্থা তো বেশি ভালো না, আজরাইল দাঁড়াইয়া রয়েছে, আমি নবী দেখছি। সাহাবীরা দেখছেনি? সাহাবীরা দেখে না। আজরাইল দাঁড়াইয়া রয়েছে, আমি নবী দেখছি। আমি নবী হুকুম দিলে ভিতরে ঢুকবো, তার আগে ঢুকবো না। আমি অনুমতি দিলে ঢুকবো, তার আগে ঢুকবো না। আজরাইল দাঁড়াইয়া রয়েছে, তার প্রচন্ড জ্বর। ওই ব্যক্তি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলেন, নবীও তার চোখের দিকে তাকাইলেন। আমার নবী ডাক দিয়া বলেন, বাবা কালেমা শরীফটা তুমি পড়ো।
কালিমাটা জোর বলেন, কালিমাটা। ইহুদি মার দিকে একবার তাকায়, বাবার দিকে একবার তাকায়, আত্মীয় স্বজন দিকে তাকায়। আজরাইল ফেরেশতা তো সামনে। 360টা জোড়ার মধ্যে তার সাইক্লোন সিডর শুরু হইয়া গেছে, জ্বর তুফান। মৃত্যুর এত যন্ত্রণা হইব রে, অনেক সময় মৃত্যুর বিছনার মধ্যে ছটফট করে মানুষ পায়খানা ফরসাব করে দেয়। কথা বলেন ঠিক কিনা? 2-3 জনে 4টা ধরে চোখ উল্টাইয়া লাই। কেন? আজরাইলকে ওই ব্যক্তি দেখে, পাশের লোকে দেখে না। যদি দেখতো মার দুধ খানার কথা বুইলা যাইতো, আব্বা যে কলা আনছে খাবাইছে বুইলা যাইতো। ঠিক নেই? আজরাইলের একটা নজর যদি দেখতো, পা থাকবো জমিনে, মাথাটা থাকবো আসমানে, একটা হাত থাকবে মার্শিগে, আরেকটা হাত থাকবে তার মাগরিবে। বড় বড় চক্ষু হইব, বড় বড় দাঁত হইব। একটা নজর দেখলে আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য আজরাইলকে গোপন রাখছে। মৃত্যু ব্যক্তি দেখে, পাশে যারা থাকে তারা দেখে না। কথা বুঝছেন আমার? কালেমা পড়ো। মার দিকে তাকায়, বাবার দিকে তাকায়, কি জানি করে তারা। আবু জাহেল আমার নবী বলছিল, ও চাচা, গোপনে, জি অবস্থা বেশি বালা না, পরকালের চাচা একটু কলমাটা পড়েন। আবু সুফিয়ান উতবা সাহেবে কয়, এইও কিতা মরণের সময় কেরাঙ্গালটা লাগাইয়া যাইয়েন না। ওই দেখেন অহংকার, অহংকার বুঝেননি? আরে অহংকারে ইমান নষ্ট, পুরাণে যা পাওয়া যায়। অহংকার কইরো না কেউ ভাই দুনিয়ায়। বলে চাচা কালেমাটা পড়েন। যদি কালেমাটা একবার পড়েন, আল্লাহর আদালত আপনার কর্মের কারণে যদি আল্লাহ আপনাকে আদালতে উঠায়, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভাতিজা আল্লাহর আদালতে দাঁড়াইব, আপনারে সুপারিশ করে আমি নবী জান্নাতে নিব। আওয়াজ করবেন আল্লাহু আকবার। অহংকারের জন্য পারছে না, অহংকারের জন্য পারছে না। সাথীরা বলতে, হুজুর ফইরেন না, শেষ সময় আঙ্গুরে কুলুকালি দিয়া যাইয়েন না। আমার নবী বললেন, কালেমাটা পড়ো। আব্বার দিকে তাকায়, আম্মার দিকে তাকায়। আমার মদিনার কামলিওয়ালা নবী তাকে অনেক কথা বললেন। তারপরে কালেমাটা পড়লেন। কি পড়ছে? কালিমাটা পড়ছে। কালিমাটা পড়ে সে ইমানদার হইছে, বইলে গেছে আস্তে আস্তে। তুমি যদি মারা যাও, ওনাদেরকেও বলছে, যদি আপনার সন্তানরা মারা যায়, আমি নবীর খবর দিয়েন, আমি নবী আইসা তার জানাজাটা দিব। সুবহানাল্লাহ। এসে ভাগ্য আর কি হইতে পারে? সবাই শুনছে না কথাটা? এটা কিন্তু ওসিয়ত। এটা কি আমি বইলে গেছি, আমার একটু খবরটা দিয়েন। আমার তো মোহাব্বত কত, তো মুসলমান হয়েছে, সবাই জানিয়ে গেছে। নবী যখন চলে গেছে, ডাক দিয়া বলে, মাগো মা, সমনজারির পিয়ন এখনো ঘরের ভিতরে আজরাইল ঢুকার অনুমতি পায় না। আমার নবী পাশে রইছে। একটা কথা বলি মা, আমি তো নবীর অন্তর দিয়া ভালোবাসা লাইছি, কালেমা ফইরা লাইছি। নবী বলছে আমার জানাজার মধ্যে আসবে, আসার সময় ইহুদির বাড়ি হয়ে আসতে হয়। আমাদের এলাকার লোকগুলা বেশি ভালো না। আবার যদি নবী আসে, নবীরে মারে, আমি সহ্য করতে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগতম। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো মানুষ রাতের নিশি গভীরে, মরণ কালে বন্ধ নাই রে
অন্ধকার ওই কবরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালায়ানে সাইয়্যিদনা। নবীর মোহাব্বতে মা বাবারে বলল যে নবীরে খবর দিন না। কেন? যদি ইহুদিরা আমার নবীরে মারে, যাওয়ার সময় নবীরে বলে না, কথা কয় না। সীমিত সময় একটু ভালোবাসা দিছে। আর এত কিছু আমার নবী আমার আল্লাহর কাছ থেকে আমার আন্নারে আইনা দিছে, আমরা তো অহনে নবীরে ভুলে গেছি। কথা বলেন না? নবীরে ভুলে যায় না? নবীর ভুলে যায়। নবীর কথা মনে থাকে না অনেক সময়। নবীর কি আদর্শ ছিল সেটা আমি আর আপনি অনেক মুহূর্তের মধ্যে ভুলে যাই। নিজের বংশের লোকের আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আপনারা জানেন। আমি হিজরতের আলোচনা করব। আমার নবী হিজরত করে আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গেছে। আপনারা বলেন তো কি আল্লাহর হুকুমে গেছে না নিজের ইচ্ছায়? আল্লাহর হুকুমে গেছে না? আল্লাহর হুকুমে গেছে। আল্লাহ আমার নবীকে জানাইলো, হাবিব এইভাবে তারা আপনার জন্য ষড়যন্ত্র করতেছে, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। তা আপনি একটা কাজ করেন, আপনার কিছু কিছু সাহাবীদেরকে আপনি গোপনে সংবাদ দিয়া ফালাইয়া দেন। যারা গেছে তাদেরকে বলা হয় মুহাজির। তাদের কি বলে? মুহাজিরিন। আর আপনার সাথী হবে যাওয়ার সময় সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর কাছে আবু জাহেল, উতবা, সাইফা, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা যারা ছিল কাফের মুনাফিক, নবীরে আলামিন বিশ্বাস করতো যে এই নবী কখনো আমানত খেয়ানত করতে, জবান খুলেন, খেয়ানত করতে। আমার মদিনার কেমনি বলে নবী, আসেন আসেন, আল্লাহ 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 আল, জবান খুলে আল্লাহ আল্লাহ আল। আপনে মেঘের বান গহ নবীজি, আপনে মেঘের বাহান ওহ গহ নবীজি, আপনে মেঘের বাগান আল্লাহ আল। সভাপতিরে ফুল দিয়ে বরণ করবো যুব সমাজ। সকল বলি মারহাবা। আজকে যে যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, সে যুব সমাজ আজকে আমাদের এই সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব গাজী মোহাম্মদ বহন মিয়া কে, সভাপতি সাহেবকে যুব সমাজ ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এক্ষুনি এই মাহফিল যাদের উদ্যোগে হচ্ছে, যুব সমাজদের উদ্যোগে, এক্ষুনি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সকল বলি মারহাবা। দাও। মারহাবা মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমাদের সভাপতি সাহেবকে আলহামদুলিল্লাহ মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন যুব সমাজের সদস্যবৃন্দ। সবাই বলি মারহাবা মারহাবা। মারহাবা। আরে আমাদের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ কর্তা আল্লাহ হযরত মাওলানা কামাল হোসেন সুন্নি আল-কাদরি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ মোহন মিয়া এবং যুব সমাজের পক্ষে সবাই জনাব হযরত মাওলানা আমাদের এই কুয়ারিগ্রামের জনাব হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সকল বলি মারহাবা। যুব সমাজের সদস্য জোরে বলি মারহাবা মারহাবা জোরে বলি মারহাবা মারহাবা। এবং চট্টগ্রামের প্রবীণ মেম্বার আলহাজ হযরত মাওলানা মালিক মেম্বার সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন যুব সমাজের সদস্য জোরে বলি মারহাবা। আমার বলি মারহাবা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, তারা তো আসলে একটা আশা ভরসা করছে, কথা বোঝেন না? সভাপতি সাহেব আসছে অনেক কষ্ট করে, আমার শ্বশুর ঢাকার থেকে, আপনারা তো জানেন বাড়িতে থাকে না, তো অবশ্যই সভাপতি সাহেবকে যে কাজটা করার দরকার এটা তারা সমাধান করছে। মোটামুটি আমাদের একটা কাজ সমাপ্ত হয়ে গেছে, আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। তো আমি যে কথাটা বলছিলাম, আমার নবীজি বললেন গোপনে আবু বকর এই যাকে যাকে খবর দেবেন এমনি খবর দিয়ে দিল, সবাই আস্তে আস্তে চলে যাইতেছে, তুমি আমার হিজরতের সাথী হবে। আর মাওলা আলী শের খোদাকে আমার নবীজি এক্সট্রা পার্সোনাল রাখলেন, কথা বুঝেন তো, আমার পার্সোনাল রাখতেন, যাকে বলা হয় আহলে বাইত ফাঁকে পাঞ্জাতনের সদস্য, খাতুন জান্নাত ফাতেমার স্বামী, ইমাম হাসান হুসাইনের আব্বা। জবান করে বলেন আল্লাহু আকবার। মাওলা আলী শেরের করে ডেকে বললেন যে আলী, আমি আপনার কাছে এই থলাটা দিয়ে গেলাম, এটা তারা মদিনার মক্কার মানুষ আমার কাছে আমানত রাখছে, তো আমি রাসূল তো আমানত খেয়ানত করতে পারি না, আমি যদি এইগুলো তাদের কাছে না ফুসে দিয়ে যাই, তারা বলবো যে আমি মুহাম্মদ তাদের এগুলো আমি মেরে খেয়ে দিয়েছি, আমানত খেয়ানত করছি, পৃথিবীর কাছে মানুষের কাছে বলবে, তখন এটা সমস্যা হবে। আমার এই ওসিয়ত তোমার কাছে, একদিন লাগে, দুদিন লাগে, 3 দিন লাগে, তুমি তাদের কাছে দিয়ে ফুসে দিয়া যাইবা। আর আমি রাসূল যে জায়গাটার মধ্যে শুইছি, যে বিছনায় যে চাদর মুবারক পরে, এই চাদর মুবারক পইরা আমি রাসূলের যে বিছনায় আরাম করতাম, এটার মধ্যে তুমি শুয়ে থাকবা, পারবানি? মাওলা আলীর সাথে কথা বলেন যে পারবো, আওয়াজ করুন আল্লাহু আকবার। আমার মাওলা আলীর সাথে ওরা কান্না শুরু করলেন। আমার নবী বললেন যে আলী, আপনি কাঁদছেন কেন? ভয় পাইতেছেন? বলো যে না। তাহলে কেন কাঁদেন? বলো যে রাসূলুল্লাহ, আমি কাঁদি এই জন্য, আমি যদি সাথে থাকতাম ভালো হইতো। আমার ভাই আবু বকর নিয়ে যাচ্ছেন, আমার ভাই আবু বকর তো নরম মনের মানুষ, ঠান্ডা মানুষ, ফতের মধ্যে হুজুর কি হয় না না হয়, আপনাকে কাফেররা তো দৌড়াইতে আছে, বিশ্রাইতে আছে তলোয়ার নেই আপনাকে মারার জন্য। বললো যে তুমি এবারে চিন্তা করো না। তাহলে কি এই জন্য কাঁদো না? না হুজুর, আমি কাঁদি আপনার জন্য, ফতের মধ্যে আপনার জানি কি হয়। বলো যে কিছু হবে না, আমার আল্লাহ আমার দায়িত্ব নিয়েছে, আমার আল্লাহ আমার হেফাজত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমানত বুঝিয়ে দিছিনি? কথা বলেন দিছিনি? মাশাআল্লাহ। আমি আর আপনি তো বুঝাইতে পারি না। বইনের হক আমার কাছে, বইনেরে ফিরিয়ে দিতে পারি না। ওই রাগইন না, বইনের হক আমার কাছে দিতে পারি না। আল্লাহ ভাগ করছে যাকাত, এটাও দিতে পারি না। আল্লাহ ভাগ করে দিছে যে গরিবের অধিকার আছে ধন সম্পদশালীদের উপরে, যাকাত এটা তাদের ন্যায্য দাবি অধিকার, এই বন্টন করছে কে? জোর বলেন কে? আল্লাহ। এটা আমি আর আপনি দিতে পারি না, দিতেছি না। কিন্তু শুনছি নামাজ চললে বেহেশতে সাফি ফামু, এটা কিন্তু মিস দিতেছি না। কিন্তু যাকাত দেওয়া যে ফরজ, এটার কাছেও নাই। কথা কয় না, এটার কাছেও নাই ভাইয়ের আমার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মাফ করে দেয়, আমার আপনার কিছু আছেও? কিছু নাই। আমার নবী আমানত খেয়ানত করে না, আমার নবী আমানত খেয়ানত করে না। মাওলা আলী শেরে খুদারে দিয়া আমার দয়ার নবী যখন সময় হয়ে গেল, আমার মদিনার কামলিওয়ালা নবীজি যে হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেন, একদিন উম্মাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি মাথা মুবারক রাইখা আরাম করতেছেন। মা আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম চাই আপনি যখন পৃথিবীর জমিনটা ছেড়ে যাইবেন, আপনার রওজা শরীফটা কোন জায়গার মধ্যে হবে? আমার মদিনার নবী বললেন, আয়েশা, আমি রাসূল বর্তমানে যে জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে আমি দয়াল নবীর রওজা শরীফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গেছেন লেখাই আছে সালামের দরজা 1 নম্বর গেট বাবুস সালাম, এদিক দিয়া হাজী সাহেবদেরকে নিয়ে আমরা ঢুকি, নবীকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় সালাম দেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তৃতীয় সালাম দেই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইভাবে সালাম দেই। ওই জান্নাতুল রিয়াজুল জান্নাতের দরজার মধ্যে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি রাসূল জবান মুবারক দিয়ে ইরশাদ করলাম,
আল্লাহর হুকুম ছাড়া আমি নবী কোনো কথা বলি না, আমার আল্লাহ বলছে বলার জন্য, এই জন্য আমি রাসূল বলতেছি মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি মদিনার নবী ঘোষণা করলাম আমার মিম্বর শরীফ থেকে আর আমার হুজরা শরীফ থেকে ঘর মোবারক থেকে যেই জায়গাটা আছে এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের টুকরা? জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাত। আপনি বাংলা বইও ফিরে পাইছেন মহামানব, মাটির মানুষ, আপনি এটার উপরে বিশ্বাস করে বলছেন, তাহলে আপনিও ঘোষণা করেন আমি উত্তর দিয়ার কবরস্থানের মধ্যে আগামী শুক্রবারের মধ্যে বা রমজানের পরে যারা মারা যাইব আগামী রমজান মধ্যে প্রত্যেকটা লোক জান্নাতি। কেন? এটা জান্নাতের একটা টুকরা। আপনারা সারবন এলাকার মানুষে কইব সিদ্ধেশ্বরের জিন যা আছে সবই তার লোকের সবার হয়েছে, হইতো না? কেন এটা আপনার মুখে স্বভাব হয় না? আমার নবীরে আল্লাহ বলায়। কে বলায়? আল্লাহ বলায় মা বাইনা বাইতি, বাইতুন শব্দের অর্থ হইলে ঘর, বাইতি আমার ঘর। যে এই জায়গার মধ্যে আমার ঘরটা আছে ওই জায়গা থেকে আজ মিম্বর শরীফ পর্যন্ত যে জায়গাটা, এটা হলো রিয়াজুল জান্নাত। যে ওই রিয়াজুল জান্নাতে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লো, সে যেন দুনিয়ার জমিনে থাকা 2 রাকাত নামাজ আদায় করলো জান্নাতে দাঁড়াইয়া। বলুন আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন আলী রে, আমি রাসূল যেই বিছনার মধ্যে আরাম করতাম একটু খেয়াল করবেন, নবীর ভালোবাসা কেমন জিনিস, নবীর মোহাব্বত। যেই বিছনার মধ্যে আরাম করতাম ওই বিছনার মধ্যে তুমি শুইতে পারবানি হুজুর ভাইরাম। যেই চাদর পরতাম আমি যেইভাবে এইভাবে ঠিক ওই পজিশনে শুইতে পারবানি ভাইরাম। রেডি তো রেডি। আল্লাহ হুকুম করছে, আমার নবী বাইর হয়ে গেলেন, যে ডাক দিলেন আবু বকর। লাব্বাইকা সাদাইতা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। আমার নবী বললেন আবু বকর একটা মাত্র ডাক দিলাম, আপনি ডাকের সাথে সাড়া দিলেন, এটা আমি জানতাম চাই কিভাবে সম্ভব হইলো। বলল যেদিন থেকে খবর দিছেন ইয়া রাসূলুল্লাহ হিজরতের সাথে করবেন আবু বকর রে, ওই দিন থেকে আমি আবু বকর যত কর্মে করি তাড়াতাড়ি কইরা কান্না দরজায় লাগাইয়া দেয়। আমার নবী কতক্ষণে ডাক দিবে আর নবীর ডাকের সঙ্গে সঙ্গে আমি আবু বকর হাজিরা দিতে হবে। বলেন আল্লাহু আকবার। রেডি হও, রেডি হও। রেডি হইলো হুজুর তাড়াতাড়ি কইরা গাড়ি বসা লইলো, করলো একটুগুলা কিসের? কইটা আমার মেয়ে দিছে। এত বড় গাড়ি কি এটা? হুজুর আমি যখন চোখের পানি ফালাইয়া ফালাইয়া গুনগুন কইরা কানলাম, আমার মদিনার কামলিওয়ালা নবীকে বংশের লোকে থাকতে দিল না, মক্কার জমিন থেকে হিজরত কইরা মদিনায় যাইব। আমার মেয়েটা শুনছে, নাম হইল হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ের নাম কি? আসমা। আমার মেয়েরা বলল আব্বা পুরান কিছু কাপড় চোপড় আছে এটা দিয়ে একটা গাঠরি বাঁধেন, কিছু নাস্তার ব্যবস্থা করে দেই, খেজুর দিয়া জব দিয়া কিছু রুটি বানিয়ে দেই। 13টা মঞ্জিল পাড়ি দিয়া মক্কা থেকে মদিনা শরীফ যাইতে হবে। ওই মদিনার কামলিওয়ালা নবীর প্রয়োজন হইলে, আপনার প্রয়োজন হইলে এইগুলা গাটুর থেকে বাহির করে আপনি খাইবেন, নবী খাইবেন। আর আমি আসমার কথাটা আমার মদিনার কামলিওয়ালা নবীর কাছে পৌঁছাইয়া দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর সামনে চাই জবানটা খুলতে রাজি আছেন? নেই হাত নামান, রাজি আছেন? বলেন একবার ফাহিলে নিরালায় গো নবী, পারো সবাই একবার ফাহিলে নিরালায় গো নবী, আগো 2 চরণ কহরিব সুমনে, 2 চরণ চরণে তুলি মাগব গায়, ফাহিলে নিরালায় গো নবী, আয় সবাই ফাহিলে নিরালায় গো নবী। আমার নবী নয় ক বহু দূরে, নবী ইমানদারের জানের কাছে, তাই তো আসে কে সালাম জানাইলে নবী শুনতে পায়, তাই তো আসে কে সালাম নবী শুনতে পায়। একবার পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আগো 2 চরণ করিব সুমনে, 2 চরণ চরণে তুলি মাগে বগায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সকল বলি মারহাবা।
আমার নবী বাইর হয়ে গেলেন। ওই দিক দিয়া দারুন নাদোয়া নামক একটা জায়গা আছে, অনেক জায়গায় দেখবেন মাদ্রাসার এই নামও আছে, দারুন নাদোয়া। আমরা এই মাদ্রাসার নাম দিতাম না। সোনা পরামর্শকারী কাফেরদের বৈঠকখানা, যুক্তি করে, এই মুহাম্মদের কল্লাকে আনতে পারবি? নাউজুবিল্লাহ কইতেন না। এক 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 ভাই দাঁড়ায়, আমি ভাইরাম, তোর নাম কি রে? আমি সিনেন না বলছেন বারার। আর তুই কে রে? সিনেন না খুব বারার, পারবি নি ভাইরাম। তো এক মুরব্বী লাড়ি লইয়া বইয়ে রয়েছে, তাকে নমুনা আছে, কই ও আমনে কেউ? কাউ আমাদের কত কথা কইতেন চাইছিলাম। কে আমনে? পরিচয়টা পরে যায়নি। আপনারা কার জন্য জাল বুনতে আছেন আটকানে লাগিয়া? কে এটা? আরে আপনি মুরব্বী এত শুনছেন না, বয়স তো কম হয়েছে না, ধরু মিয়া। কি কই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জীবনের নবী কহ, কারণ নবী তো গেছি গিয়া, সোনালে কইতেন না। আমরা যুক্তি করে, নবীর দায়িত্ব নিছে আল্লাহ। নবী তো বার হইয়া গেছে করতে, বার হইয়া গেছে। কহ আমনে কে? আমি শয়তান। নাজুল্লাহ কইতেন না, আমি কে? আমি শয়তান। কেন শয়তানে বুদ্ধি দিত না জীবন নবীর পক্ষে থাকেন, কথা কয় না দিব। শয়তান হলে আমার প্রকাশ্য শত্রু। আসলে তাড়াতাড়ি বারো। নবীর বাড়ি হুজরা মুবারকের চতুর্দিক দিয়া গ্রাওয়া করছে। তখন মাওলা আলী শেরে খোদায় মাইন করেন না, পা মুবারক এমনি দিছে, আমরা এইভাবে শুলে ফাটা এমনি থাকে না, ও কথা কয় না। উঠে দিয়া চাদরটা দিছে, যে চাদর মুবারক আমার নবীজি ফত্ত সূরা নাজিল হইছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, সুবহানাল্লাহ বলেন। পাউডার বিদ্যাঙ্গুল এইভাবে লাড়তে আছে। মাওলা আলী শেরে খোদায় কলজাটা কত বড় দেখছেন নি? ওরে প্রেম করা কি সহজ কথা রে ও ভাই, প্রেম করে জানে যে জয়ন। ওরে আল্লাহ নবীর প্রেমিক যারা চায় না সিংহাসন রে, প্রেম করা কি সহজ কথা রে। অসুবিধা নাই। ওরে প্রেম করেছেন নাম শুনিছি, অস্করুনি যার নাম, হ্যাঁ অতি ফিরিত ছিল আমার দয়াল নবীর শোনে। তবে জীবনে না দেখা হইল নবীর সাথে দুনিয়ার উপরে, তবু তাদের সাথে ছিল কোন সম্পর্ক একমাত্র আল্লাহ রাসূল জানে রে। ওরে প্রেম করা কি সহজ কথা রে। আওয়াজ করুন আল্লাহু আকবার। মাওলা আলী শেরে খোদায় বিদ্যাঙ্গুলটা লাড়তে আছে আর মিষ্টি মিষ্টি সুরে গুনগুন কইরা আমার মদিনার নবীদের উপরে দুরূদ সালাম পড়তে আছে। ঘরের ভিতরে কে ঢুকবো, এই জন্য আমি ঢুকলাম, এই জন্য আমি ঢুকলাম। একটা বেশি একটু ফাঁক না, একটা বেশি একটু ফাঁক না। ঘরের দরজারে যখন বাবারে এইভাবে আঘাত করছে, দরজা খুলে গেছে। দরজা যখন খুলে গেছে, কেউ কয় আঘাত করে, কেউ কয় ফাইয়া লাইছি। মুহাম্মদে ঘুমের ঘরের মধ্যে তলোয়ার মারো শেষ করে দেয়। অনেক আসতে আর উড়াল দিয়ে তো যাইতো না বেটা। স্বর্গের মধ্যে ভালো কিছু নাই, আছে না? এটা আমরা জানি। এই উদের লেবারা ফুল তবু রোগটিও রাখছে সত্যি। রাখার পরে কয় হুজুর মাসার তবু রোগ ভালো হয়েছে। হিরে কয় একটা ফুটলো রাখবো না, কয় তবু রোগ ভালো হয়েছে। আরেক কেন বলছি, আরে লগের একটা সিম খুঁজারে একটা থাপ্পড় দিছে তারে কেন। আর কয় থাক মাতিচ্ছা ও নোয়াখালী লোকে ঘুরতে আসে, এটা ধরা বসছে। আমার বাসু কাকা লগে আসিল, কয় কি আছে দিয়ে লোক, আমার কাছে কিচ্ছু নাই বাসু কাকা। তো আমরা বিভিন্ন জায়গার মধ্যে দেখি আর কি, ভালো আছে খারাপও আছে। কয় আসতে সুলতান নমুনা তো ভালো না, নবী মুহাম্মদ এমনি সময় না, সোনা লাগাইতেন না। বাবার দি পায়ের আঙ্গুল লারে কে গারে এইভাবে চাদর একটু টান দিয়েছে রে। দেখে মাওলা আলী শেরে খোদা এখনো চোখ খুলে না, চোখটি টিপড়াইতে আছে আর কি যেন এরুবেরু করতে আছে, বিদ্যাঙ্গুলটা লড়তে আছে। আস্তে করে দূরে সরিয়া গেছে, ডাক দিয়ে কয় রে এটা নবী মুহাম্মদ না, এটা মাওলা আলী শেরে খোদা। আল্লাহু আকবার বলেন না। মাওলা আলী শেরে খোদা রে আসাদুল্লাহ ইবনে গালিব বলছে, আল্লাহর সিংহ রে খেপাইস না, খেপাইস না। যদি খেপাইয়া দেস একটা ঘরের ভিতরে থেকে বাইর হইতে পারবি না। মাওলা আলী শেরে খোদারে কয় নবী কই? নবী তো গেছে। কই গেছে? তো তোমরা চাও কোন দিকে গেছে একটু নজর করেন।
কোন দিকে গেছে লক্ষ্য করে দেখো। আমার নবী আল্লাহ যখন অর্ডার করলেন, আমার দয়াল নবীজি বাদিনার কামলিওয়ালা নবী বাইর হইলেন। বাইর হওয়ার পরে আল্লাহ বললেন আপনি ফিরা যান উত্তর দিকে। প্রথম গেছে দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে গেছে। আমার নবী যে দিকে যাইতো মেশক জাফরানের গ্রাম কইতো, মানুষ পাগল হইয়া যাইতো, মাতোয়ারা হইয়া যাইতো। আল্লাহ বলেন বন্ধু, কাফেররা তো আপনাকে বিশ্রাইতে আছে, আমি আল্লাহ একটা কৌশল করলাম। আপনি এতক্ষণ গেছেন দক্ষিণ দিকে, ওয়ালাইকুম সালাম, এবার যান আপনি উত্তর দিকে। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। কোন দিকে যাইতো? মক্কা মদিনা যারা হজ করতে যান লেখা আছে ইব্রাহিম খলিল রোড, তরিক ইব্রাহিম খলিল, তরিক দাহালা, তরিক ইব্রাহিম খলিল, তরিক হিজরা রোড। এই নবী হিজরত করে উত্তর দিকে মদিনা শরীফ গেছে। আমার মদিনার কামলিওয়ালা নবী যাইতে যাইতে যখন জাবালে সুর পর্বতের গোড়ার মধ্যে গেলেন, জাবালে সুর বাবা, জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, সুর মানে উষা পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে যখন গেছে, মাওলা আলী শেরেক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আপনার পাশে আসতেছে গো মদিনার কামলিওয়ালা নবী, কাফেররা আপনার নিকটে আসতেছে। সকল বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুশো করে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার নবীজি বললেন আবু বকর তুমি চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? জোর বলেন কে আছে? আল্লাহ আছে আমাদের সাথে। তারপরও আল্লাহর হুকুমে একটা ছোট্ট একটা গুহার পাশে দাঁড়াইলেন। অনেক বড় মুখ দেখলো, ছোট্ট গুহাটা আস্তে করে বড় মুখ হয়ে গেল, সিঁড়ি হয়ে গেল। আমার দয়ালু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লইয়া ওই গুহার ভিতরে ঢুকলেন। আল্লাহর হুকুমে আগের মতন আবার ছোট্ট হইয়া মুখটা এইভাবে গেল। একটা মাকরুসা এসে, আপনারা জানেন এটার নামে একটা সূরা আছে, সূরা আনকাবুত। সূরার নাম কি? সূরাতুল আনকাবুত। মাকরুসা এটার অর্থ হলো কি? মাকরুসা আপনারা যেটাকে বলেন মেটকুটি, বুঝেন না? মাকরুসা এসে জাল বানছে, কবুতরে চিন্তা করলো আমার যখন ডিম ফাড়ার দরকার, জায়গাটাও খারাপ না, ডিম ফাড়লে কোনো ফত্ত না। এই কোটি খেলা কে? এ কারিগরি কার? হে কারিগরি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদেরকে বেলকিবাজি আমি আল্লাহ কি দিয়ে দেও? একটা মাকরুসা দিয়ে বেলকিবাজি দেয় তা করে, আর একটা কবুতর দিয়া। আমার নবীর বিচারে পাইবে কই? সুবহানাল্লাহ কইতেন না? তারা তো 13 পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কবুতর আইছে, ডিম পাচ্ছে। তারা দৌড়াদৌড়ি করে, কি রে এর পর্যন্ত আওয়াজ শোনা যায়, গ্রাম শোনা যায়, আত্মীয় শোনা যায় না, কারণ কি? একজন কয় এখন ছোট্ট সিঁদুর একটা দেয়, তোর মাথা ঠিক আছে বেটা? হ্যাঁ, কেরকার কাতার দেয়, এই বাকি মানুষ ঢুকবে বেটা? হ্যাঁ, এখন কেমনে ঢুকবো বেটা? আবু বকর কি কম নি বেটা? লম্বাটা কি কস? দয়াল নবী দিনা তো সিউন সাউন হইব, আবু বকর কি বেটা কম নি বেটা? মানুষটা কি কস? কেমনে ঢুকবো এটার ভিতরে? কত কই গেছে? কেমনে কইতেন কই গেছে? বিষয়টা চাও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার মদিনার কামলিওয়ালা নবী হঠাৎ করে এক সময় বললেন, আবু বকর আমি রাসূল কাছে একটু দুর্বল লাগে, আপনি একটু ফাউডি খুলেন, আমি রাসূল আপনার উর্বর মর্গের মধ্যে একটু বিশ্রাম করে গুহার ভিতরে। তো এভাবে বিশ্রাম করতেছে, আপনারা শুনছেন সাপে দংশন করছে। এক পর্যায়ে আমার নবীজি জানলো, জানার পরে আবু বকর সিদ্দিক বললো যে হুজুর আমার তো একটু পানির তৃষ্ণা লাগে, আমার একটু পানি খাইতে মনে করে। আওয়াজ করুন সুবহানাল্লাহ। আচ্ছা পানির ব্যবস্থা হইব নি? কথা বলেন, পানির ব্যবস্থা হইব নি? কে করবো? পানির ব্যবস্থা করবো কে? জোর বলেন কে? আল্লাহ পানির ব্যবস্থা করব। এই আল্লাহ পানির ব্যবস্থা করব বলতেছে, আবু বকর পানি খাইবেন? কহ চোখটা বন্ধ করেন, একটা কদম দেন। দাঁড়াইছে, ফায়ার বাইতে ফানুন লাগলে চোখটা খুললেন, আপনার পরিমাণ মতো পানি খাইয়েন, আবার চোখটা বন্ধ করেন, একটা কদম দিয়েন, এবার চোখটা খুললে লাগেন। সুবহানাল্লাহ কইতেন না? একটা কদম দিছে গর্তের ভিতরে, তিনি চোখটা খুললেন, খুলে দেখতেছে কি সুন্দর একটা নদী, 3 প্রকারের পানি। কত প্রকার? একটার কালার হইল সাদা রঙের, আরেকটা হইল দুধের মতন। এত সুন্দর গ্রাম কইতে আছে, দূরের মধ্যে দেখা যাইতে আছে একটা নৌকা। কি দেখা যায়? নৌকা কেহ নাই। এই জন্য কবি নজরুল বলছে, দুঃখের দিনের দরদি মোর নবী কামিলওয়ালা,
নবী কামেলেওয়ালা বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামেলে নবী কামেলেওয়ালা কি করে দেখেন মাঝে দরিয়ায় উঠলে তুফান তানহায় আমি ডরি জানি আমায় তোলে নেবে নবীর শাফায়াতের তরি। কত বড় স্পর্ধা। কবি নজরুল বলতেছে আল্লাহ আমি কবি নজরুল ইয়াং বয়সে যদি মরে যাই, আমার যদি আমল নামা কম থাকে, আমার বিশ্বাস আছে আমার জীবনটা কণ্ঠবাসীরা আপনি নবীর প্রেমে বাজাইছি, অসময়ে যদি মারা যাই আমি কবি নজরুলের জন্য সুপারিশের জন্য আপনি মদিনার কামলিওয়ালা নবী দাঁড়াইয়া যাইবেন আমারে সুপারিশ করার জন্য। বলুন আল্লাহু আকবার। কত বড় চিন্তা, কত বড় ভরসা। পানি খাইছে, চোখ বন্ধ করছে, চলে আসলেন, আইসা জিজ্ঞেস করে ফস্ত নবী গো ইয়া রাসূলুল্লাহ, জি আমি পানি খাইলাম বুঝলাম 3 প্রকারের পানি খাইলাম, এক একটার এক এক রকম স্বাদ। দূরে একটা নৌকা দেখা যায়, মাঝি নাই মাল্লা নাই, নৌকাটা বাইন্ধা রাখছে, কোনো লোক দেখলাম না, কার জন্য এটা আসছে? আমার নবী বললেন আবু বকর এটা কি এখনো বুঝার বাকি রয়েছে? তুমি জানো না কাফেররা যদি এই জায়গার মধ্যে আমাদেরকে এটাকে করতো, ভিতরে ঢুকে যাইতো, আল্লাহ জান্নাত থেকে নহর ফাটিয়া দিছে, আমি মদিনার নবী হইতাম মাঝি, দুজনে আমরা মিল্লা নৌকা লইয়া জান্নাতে চলে যাইতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। ওরে নবী বলে আবু বকর তুমি লও জান্নাতের খবর। জান্নাত যাইতে মনে চায়নি? বহুত দূরে আছে, ফুলসরাতের ফুল টুল ফার হইয়া সুবা টুবা খাইয়া খাল আছে, খাল ফার হয়ে যাওয়া, এটা বানাই না কথা না। খাল ফার হইয়া টার এই ফার গেলে এরপর যদি বাডো ফরেন ফুললে তো ফার হইতে পারতেন না। কাদুরি ফুল ফার হইতে কত ফরছি ডালিবাড়ির ফুলের তলে বেড়া হেনা মাইতে, আর 30,000 বছরের রাস্তা। নুরবল না কইতো হারে বাইরে এরে তুই কালা হইলে তোর বিয়ে দিতে পারলো না, খারো খারো কইতো নি। আল্লাহ বেসুদাইল করো, প্রত্যেকটি মুসলিম মাদ্রাসা তার অনুদান আছে না নাই? আছে। কইতো খারো 30,000 বছর রাস্তা, ফুলসরাতের ফুল হইব, কেমনি ফার হইব, অন্ধকার হইব, তবে ইমানদারে ভাড়া দিলে আগুন জ্বললে উঠবো, মানে আলো হইব। সোনা লাগবে না, অন সিঁড়ি বার হইছে চাইয়েন, বড় লোকেরা লাগায় ফাড়া দিলে আগুন জ্বলে, আবার রুমে ঢুকে গেছেন আলো বন্ধ। বুঝেন না কিছু? ইমানদারে ভাড়া দিলে কি হইব? আলো জ্বলবো, চলে যাবেন। আমার নবী বুঝাইলো আমরা জান্নাতে চলে যাইতাম। আল্লাহর হুকুমে আমার নবী বাহির হইল। আমার নবী বাহির হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া যাইতেছে। আমার নবী এখন যাইব কোথায়? মদিনায়। কোথায় যাইব? মদিনায় যাইব। মদিনার লোকের সুন্দর নবীর খবর পাইয়া লাইছে। কি পাইছে? যে খবর নবী হিজরত করে মদিনায় আইব। আল্লাহর রহমতে যায় আছে, পুরান গট্টর রাস্তাঘাট সব সাজাই লাইছে। আগের মতো এত কাপড় আসিল, খাজুরের ডাল মাল সবুজ রঙের দিয়া সব, আর খালি বলতে আছে তালা বাদরু আলাইনা মিন শানি আতিল বেদা, তালা আল বাদরু আলাইনা মিন শানি আতিল বেদা। এভাবে বলতেছে। আবার বলছে আন্তা শামসুন আন্তা বাদরুন। এবার মদিনার নবীকে সুস্বাগতম জানাইতে আছে। কেউ এই গাছের উপরে খালি রয়েছে, কম দিয়ে ফুটবল খেলা চায় না, দেখছেন না? ও টামরা যে খেলা হইতে খাজু গাছের আঘাত বইছে, এমনি চাইতো এমনি চাইতো, সবাই খালি চাইতেছে, পাগল ফারা হয়ে গেছে। ওর মদিনার যে বাচ্চা কোলে আছে তারাও দুধ কেনা, কয় মাগো দুধ দিয়া লাভ নাই, যে নবীরে নিজের বংশের লোকেরা চিনে না, আল্লাহ অর্ডার করছে মদিনার জমিনে আসতো, মা আমরা আঙুর দুধ খাবার লাগতো না, মদিনার নবীর যে স্বাগতম জানানোর জন্য আহলান সালাম দেওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে যাও। জোর বললাম সুবহানাল্লাহ। সেই মদিনার নবী এখনো সোনার মদিনায় কাঁদেনি। এই বিশ্বাসটা কি সবাই হয়নি? যদি বিশ্বাসটা হয়, কয়েকটা কারণে ভূমিকম্প হয়। যখন এই দুনিয়ার জমিনের মধ্যে আমানত খেয়ানত করা হয়, পরের হক মারা হয়। দেখেন তুই আঙ্গের মধ্যে আসেনি, নামাজের দিকে গাফেল, মারে বাবারে লাগে কিচ্ছু না, মা কিছু না, বাবা কিছু না, স্বাস্থ্য ভাই বালা, শ্বশুর শাশুড়ি বালা, কথা কয় না। এটি আসেনি সমাজও। ওই তো বাইসারে না বাইরে জবা করে লেছে, বুঝছেন না? চলতেছে হাইয়া, মারে উলুগুলা নিয়ে হালাই দিয়েছে,
ও জানার পর হালাইছে, ও সব জায়গায় হালাইছে, আবার একটা নামাজও পড়ে আবার ওজো যা লাভ হইব? কিচ্ছু লাভ হবে না। এইগুলোর কারণে, আমানত খেয়ানত করার কারণে, জাকাত বন্ধ করার কারণে ভূমিকম্প হয়। এইমাত্র শুরু, শুক্রবার লারা দিছে, আমাদের শনিবার হইতে পারে, কথা কয় না? দেখছেন না? হালকা কত মনে হয়, কেউ কয় 6 সেকেন্ড, কেউ কয় 10 সেকেন্ড। 10 সেকেন্ডে তো সাইরে লেছে, 10 সেকেন্ডেই সব সাইরে লেছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, সর্বক্ষমতার মালিক কে? জোর বলেন কে? মহব্বতে ডাক দেন আল্লাহ, আর জোর বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। যতটুকু কথাই বলছি, হয়তো তাদের প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, সমস্যা নাই, যুবক মানুষ তো, তারা একটা পেরেশানির মধ্যে পড়ছে। কারণটা হচ্ছে এই আমাদেরকে মোহাব্বতে দাবাত দেয়, কেউ মাইন্ড করলে আমি কথা বলবো না, এটা আমার অভ্যাস। আমাদেরকে আদর করে দাবাত দেয় তারা, পোলাইন মানুষ কেউ। আমরা যদি টাইম মতো না আই, আমরা যদি টাইম মতো না আসি, এটা কি হয়নি? বলেন হয়? এটা কি হয়? মাগরিবের পরে হুজুর নাই, এসার পরে আইছে, ও না দিল তো আবার আমনো রাখবেন, আমার বাইরে দিল না, আমার ফুতরে দিল, মুখে দিল না। হেরা কি করতো? আমারে বলছিল যে হুজুর প্রথম বক্তা এই টাইমে আসবো, কি করা? তখন বলছি আপনারা যেটা সিদ্ধান্ত দেন। ওনারা আমার মাদ্রাসা যায় দাবাত দিছে, আমি দাবাত রাখছি। ওই চৌধুরী সাহেব আমার না জানে পোস্টার করে লাইছে, পোস্টার করে বাড়িতে আইসে খালি কল দিতে আছে। কিতাও আপনার দাবাত জানেননি, আমি কেউ জানছি তো সৌদি আরব বইয়া মোবাইলে পাইছি। ঠেকর বলছি যে আমি যেন ওয়াদা দেয়, এটা আমার অভ্যাস, আগামীটা শেষ করিলাম, ওই দিকে কি হবে আমি পরে চিন্তা করি, এটা আমার অভ্যাস। আমি মাহালের মাধ্যমে জিজ্ঞাসা মুসলি যারা আছে, জানলো একবার কই যে আমার ঘরে যাই, তবে সর্বোচ্চ 20 মিনিট টাইম দেন, যদি অপেক্ষা করুন লাগে 20 মিনিট পরে পুলিশ আনলেও থাকতাম না, এটা আমার অভ্যাস। জিজ্ঞেস করেন আসেন মুসল্লির এনো, থাকতাম না, আই হইলাম, এটা আমার অভ্যাস। তো তারা কি করবো? হুজুর দেখছেন নি, এই হুজুর হয়েছে, এই হুজুর ঠিক করা। আবার আমাদের বিশ্বতে সবাই বই রয়েছে, আবার প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি, উনিও আসতেছে। ওনারা কি করবো? এই জন্য হয়তো প্রোগ্রামটা চেঞ্জ করছে। আমার একটা প্রোগ্রাম দিছিল, এই জন্য আমি কথা তুলছিলাম, ভাবছি যে হিজুর আলোচনা করি, যাক আমরা তো গ্রামের হোলা পাই, আঙ্গুর মোহাম্মত করে দাবাত দেয়, সম্মান দেয়, সম্মানটা আমরা রাখতে হবে। আমি অনুরোধ করে সকলকে বলছি, সম্মান করলে সম্মান রাখতে হবে। কেউ ঠিক আছে না? সম্মান করলে সম্মান রাখতে হবে। আপনারা আমার একটা জিনিস দিয়েছেন, আমি যদি না রাখি, এটার জন্য আমি দেয় না, আপনারা আমি দেয়, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যারা মা বাবারে কষ্ট দিতেছেন, এটা তো মা বাবারে কষ্ট দেন না, ইচ্ছা করে নিজের কষ্ট নিজে জুগাইতে আছেন, কথা বুঝেন না, গাঁটি বাঁধতে আছেন। তো অনুরোধ করে বলবো, এখনো যাদের মা বাবা বেঁচে আছে, ভুল করলে ক্ষমা চান। কবরও যাদের আছে, নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেন। নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ পড়তে হবে। সকলের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। জাকাত দেওয়া যাদের উপরে ফরজ, তারা কেন জাকাত দিচ্ছে না আল্লাহ সবচেয়ে ভালো জানে। এই দেশে তো আলেম ওলামা কোনো কম আছে, প্রত্যেক মসজিদে এমন করে যে কোনো আলোচনা ছাড়া শুধু জাকাতের আলোচনা করার দরকার, গরিবের হকটা শুধু। আর ভাই বৈনিক সম্পদ কে কত ভাই বইটা দেওয়ার জন্য দেয় না, তো দিল খালফাত দেয়, শীতোষের উত্তর দিয়ে ওই সন্ধ্যার বাড়ি এই বিভিন্ন জায়গার কোনাকানের মধ্যে দিব। রাগেন না কেন? রাগেন না, এই বাইতেই আরি আমরা মানে আল্লাহ কাছে সাইরা থাই, মনে করছি রাস্তার মাটি কাটতাম গেছি, আটটা উঠতে গম ফাঁসকে ছিল বাইতে এবার ফুলাই নেবে না, এরকম না। আল্লাহ ঈশ্বর বেলা ঠিক মতো ধরবো, কথা কন না, ধরবো নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন বুঝার তৌফিক দান করো, সকল বলে আমিন। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।